বন্যায় সারা রাজ্যের বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। সেরকম একটি জায়গা আগরতলা শ্রীলঙ্কা বস্তি, যেখানে আজ দুর্গত মানুষের পাশে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। পাশাপাশি ওই এলাকায় সিপিএম পূর্ব লোকাল কমিটির উদ্যোগে ব্লিচিং পাউডার ও ওষুধ বিতরণ করা হচ্ছে। এদিন এই পরিদর্শনে মানিক সরকার ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে। সাম্প্রতিক বন্যায় আগরতলা শহর লাগোয়া শ্রীলঙ্কা বস্তি এলাকাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় গোটা এলাকাটা জলের নিচে চলে গেল। এখন হয়তো জল নেই, তবে বন্যার তাণ্ডব লীলার ছবি স্পষ্টত বিরাজমান। এই জায়গায় দাঁড়িয়ে আজ সংশ্লিষ্ট এলাকা সফর করে বিভিন্ন স্তরে বন্যা দুর্গতদের অবস্থার খোঁজ খবর নিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। মানিক সরকার সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন প্রান্তর ঘুরে দেখে বন্যায় কি রকম প্রভাব বিস্তার করেছে সে বিষয়গুলো খতিয়ে দেখলেন এবং অনেক ক্ষেত্রে সাধারণ মানুষের সাথে কথাও বলেন। গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় মানিক সরকার দাবি করেছেন যে বন্যা হয়ে গেছে তাও অভাবনীয় এবং এই বন্যার পরিপ্রেক্ষিতে সরকার বিভিন্নভাবে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর প্রয়াস করছেন, এমনটাই বক্তব্য মানিক সরকারের। পাশাপাশি খোলাখুলি তিনি বলেন, হয়তোবা আমরা যত সহজে ভাবি সমস্ত বন্যা দুর্গতদের পাশে সরকার দ্বারা দাবি করছে তা সবটা সম্ভব নয়, তবে সরকারকে অবশ্যই পরিকল্পনা নিয়ে এগোতে হবে, এমনটাই দাবি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। পাশাপাশি বন্যা পরবর্তী পরিস্থিতিতে যাদের জলবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব না হয় তার জন্য সরকারকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই শ্রীলঙ্কা বস্তি এলাকা সফরকালে প্রাক্তন মন্ত্রী মানিক দে সহ সিপিএম দলের বিভিন্ন নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট এলাকায় আজ সিপিএম দলের তরফ থেকে স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত বিষয়ে ব্লিচিং পাউডার সহ কিছু ঔষধও বিতরণ করা হয়। বিপদ সীমার উপর দিয়ে বইছে সেই বিষয় তো এটা কারোর ইচ্ছার উপর নির্ভর করছে না, কারণ না এটা খবর আমরা বেরোবার আগেও নিয়ে এসেছি। তো এটা বৃষ্টি তো থামছে, কমছে, হ্যাঁ, এবং পাহাড়ের দিকে যে বৃষ্টি হচ্ছে সেই জলই তো আসছে। তো ওটা যতক্ষণ না কমছে জল তো বাড়তে থাকবে, ফলে গোমতী বিশেষ করে উদয়পুরে এই জিনিসটা হচ্ছে। সেখানে প্রশাসনও নজরদারি রাখছে। আমরা আমাদের সাংগঠনিক দিক থেকে যতটা আমাদের সামর্থ্য আছে আমরাও মানুষকে অ্যালার্ট করার চেষ্টা করছি, সতর্ক থাকতে হবে। এছাড়া তো এই মুহূর্তে ভিন্ন কোনো ব্যবস্থা নেই। আর ক্যাম্প যেখানে আছেন যারা মনে করছেন বাড়িতে থাকা সম্ভব না তারা যেতেও বাধ্য হচ্ছেন, সেটাও সরকারের নজরের মধ্যে আছে। তো আমরা আশা করব যে এই বৃষ্টিটা অন্তত বন্ধ হবে, যদিও ফোরকাস্টে বলা হয়েছে এটা আরও 2-3 দিন চলবে। যে কোনো সময় খুব ভালো রকমই বৃষ্টি হতে পারে, একটু ঝড়টরও হতে পারে। তো প্রকৃতির ব্যাপার, এটার তো নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারণ নাই। ফলে যেহেতু এই পূর্বাভাস আছে, এটা ভাবনায় রেখে প্রশাসনিক দিক থেকে এবং অন্যান্য গণতান্ত্রিক শক্তি তাদের সহযোগিতা নিয়ে যতটা সম্ভব মানুষকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করার ক্ষেত্রে চেষ্টা চালাতে হবে।